বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করিতেছি যে মহান আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত মানুষ বানিয়ে এই দুনিয়ায় পাঠিয়েছেন। প্রিয় দেশবাসী, সারা বাংলাদেশের পবিত্র ভূমি থেকে চিরদিনের জন্য দুর্নীতি উৎখাত করতে হবে। সারা বাংলাদেশের প্রতিটি শহর, বন্দর, রাস্তাঘাট, সড়ক, নৌ, রেল স্টেশন, বাস স্টেশন, সকল নদীবন্দরগুলো, সকল কনস্ট্রাকশন এলাকাগুলো, সারা বাংলাদেশের সকল মার্কেট, শপিং মল, বাজার এবং ফুটপাত থেকে চাঁদাবাজি বন্ধ করতে হবে। সর্বস্তরে, সর্বসেক্টরে শুধু চাঁদাবাজি আর চাঁদাবাজির খবরই পাওয়া যায়। সর্বপ্রথম প্রশ্ন হলো কেন চাঁদা দিতে হবে, তারপর প্রশ্ন হলো কেন চাঁদাবাজি করতে হবে। আমরা সরকারকে খাজনা দেই, মানুষকে কেন চাঁদা দিতে হবে? দেশের এবং দেশের জনগণের সুরক্ষার জন্য বিভিন্ন সেক্টরে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন আছেন। তাদেরকে সরকার প্রতি মাসে বেতন দেন, তাই তারাই সর্বদা সর্বস্তরে এবং সর্বসেক্টরের দেখাশোনা করবেন। সেখানে চাঁদাবাজদের চাঁদা কেন উঠাতে হবে? আর আপনারা, জনগণকে বলছি, আপনারা কেন তাদেরকে চাঁদা দেন? আপনাদেরকে চাঁদাবাজরা মেরে ফেলবে এই ভয়ে চাঁদা দেন? তাহলে আনসার, পুলিশ, র্যাব, বিডিআর এবং সেনাবাহিনীদের কাজ কি? আপনাদের কাছে মোবাইল নেই? চাঁদা চাইতে আসলে সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে ইনফর্ম করে দিবেন। সমস্ত জনগণ এক হয়ে যাবেন, সংবাদকর্মী এবং ছাত্র জনতাদের খবর দিবেন। দেখবেন চাঁদাবাজরা পালানোর জায়গা পাবে না। আপনারাই তাদেরকে প্রশ্রয় দিয়ে মাথায় উঠিয়েছেন। কোনো কাজের জন্য রাজনীতিবিদদের ব্যবহার করেন, তাই তারাও সুযোগের সদ্ব্যবহার করে আপনাদের কাছ থেকে ঘুষ এবং চাঁদা নিয়ে টাকার পাহাড় বানান। তারপর এই টাকা বিদেশে পাচার করে দেয়। এই ঘুষের টাকা এবং চাঁদাবাজির টাকা দিয়ে তারা দেশে এবং দেশের বাইরে অট্টালিকা নির্মাণ করেন। তারা একবারও চিন্তা করেন না যে সব কিছুর শেষ আছে। মাত্রাতিরিক্ত কিছু করলে এর খেসারত দুনিয়াতে যেমন দিতে হয়, ঠিক তেমনি আখেরাতেও দিতে হবে। আর আখেরাতের হিসাবটা বড়ই কঠিন, ওইখানে কিন্তু ঘুষ চলবে না। তাই দুনিয়া থেকেই ঘুষ না দেওয়ার প্র্যাকটিস করে যেতে হবে। আমি আমার ইউটিউব চ্যানেল দেশ গড়ার লক্ষ্যে, যেখানে বাংলাদেশের পতাকার ছবি আছে, এবং আমার ফেসবুক পেজে অসংখ্য ভিডিও বানিয়ে লন্ডন থেকে বিভিন্ন সেক্টরের বিভিন্ন পরিস্থিতির, বিভিন্ন সমস্যার, বিভিন্ন জটিলতার, বিভিন্ন কর্মস্থলের সংস্কারের ব্যাপারে বিস্তারিত কথা বলেছি। কিভাবে সমস্যার সমাধান করা যায় সেই ব্যাপারে আমার মতামত, পরামর্শ, পরিকল্পনা, আইন কানুন, নিয়ম নীতি, সংযোজন, বিয়োজন, কর্মপদ্ধতি, নীতিমালা এবং কোন জায়গায় কি কি কাজ করতে হবে সেই ব্যাপারেও পরামর্শ দিয়েছি। যারা যারা সংস্কারের কাজ করবেন দেশের জন্য এবং দেশের মানুষের জন্য, যেমন ছাত্র জনতা, সংবাদকর্মীগণ, ইউটিউবারগণ, আলেমুলামাগণ, শিক্ষক মণ্ডলীগণ, আইন প্রণেতাগণ, আইন শৃঙ্খলা বাহিনীগণ, রাজনীতিবিদগণ, উপদেষ্টা মণ্ডলীগণ এবং সরকার মহোদয়গণের কাছে লাইক, শেয়ার, কমেন্ট, ফলো, সাবস্ক্রাইব করে আমার বার্তা পৌঁছে দিয়ে আমার সমস্ত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করে দেশ গড়ার কাজে সহায়তা করবেন। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।